বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব গরুর গোশত ভুনা। এখন দিব তেল, দিলাম প্রয়োজন মতো তেল। এখন দিব পেঁয়াজ, পেঁয়াজটা কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে আস্তে আস্তে যাবতীয় মশলা দিব। দর্শক, একদম ব্রাউন কালার হয়ে এসেছে, যেমন প্রয়োজন ছিল। এখন দিব যাবতীয় মশলা যা যা লাগে। এখানে আছে আদা রসুন বাটা, দিয়ে দিলাম। এখানে আছে শুকনো মরিচ বাটা, দিয়ে দিলাম। এখানে আছে জিরে বাটা, দিয়ে দিলাম। এটা মরিচ থেঁতা করা, কাঁচা মরিচ। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন পাটা ধোয়া একটু পানি দেব মশলাটা কষানোর জন্য, যাতে পুড়ে না যায়। দর্শক, মশলাটা বেশ কষানো প্রায় শেষ। এই যে তেল মশলা আলাদা হওয়া শুরু হয়ে গেছে। এখনই দিব গোস্তগুলা। এই যে কষানো শেষ, এখন দিব গরুর গোস্তগুলো ধুয়ে সুন্দর করে একদম রেডি করে রাখা হয়েছে। এই যে দেখুন, গোস্তগুলো ঢেলে দেব। দর্শক, আমি চুলায় রান্না করতে খুব পছন্দ করি। চুলার রান্নাটা অনেক মজা হয়। আমার মাটির হাঁড়িও আছে, মাঝে মাঝে পাক করি, কিন্তু হাঁড়িটা একটু ছোট হয়েছে, বড় হাঁড়ি আনতে হবে। গোস্তটা একটু বেশি, এই হাঁড়িতেই দিলাম। দেখুন, এখন কষাতে থাকবো। এখন আগে ঢাকনা দিয়ে ঢেকে দেই, যতক্ষণ ওর পানিগুলো বের হয়ে আসবে ওই পানি দিয়েই কষাবো। বিসমিল্লাহ। চলুন দেখি কি অবস্থা। এই যে অনেকটাই গোশের আস্তে আস্তে জাল হবে। আর গোশের গায়ে যে ঝোলটা আছে, মানে পানিটা বের হয়ে আসলে ওটা দিয়ে দেখতে হবে কতটুকু কষানো যায়। তারপরে এইটা দিয়ে সুন্দর করে কষানো হয়ে যাবে। হওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য লাস্টে পানি দেব, গরম পানি, আপনাদের সাথে শেয়ার করব। এখন দিচ্ছি আমি আমার বরাবরই রেখে দেওয়া একদম নিজের করা গরম মশলা, যা যা লাগে, ধনিয়া, জিরা, গোলমরিচ, কালো এলাচ, বড় এলাচি আর কি, ছোট এলাচি, সব দিয়ে একটা গুঁড়া করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন।
দর্শক দেখি কি অবস্থা। এই যে দেখুন গোশের যে মানে পানি ওটা বের হয়ে আসছে, এটা দিয়েই গোশত কষানো হয়ে যাবে। এখন কোনো কিছু দিতে হবে না, একদম পুরাপুরি কষানো হলে তারপরে আবার সেদ্ধর জন্য, ঝোলের জন্য একটু গরম পানি দেব। এখন সুন্দর করে কষাতে থাকবো, ঢাকনাটা দিয়ে ঢেকে দেই। বাহ কি সুন্দর দর্শক দেখুন, একদম পুরোপুরি কষানো শেষ। এখন দেখুন এই যে তেল চলে এসেছে, মাংস একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন দিব আমি, আপনাদেরকে বলা হয়নি, আলু ছিলে সুন্দর করে সিদ্ধ করে মশলা দিয়ে ভেজে রেখেছি, এখন এটা দিব। এভাবে গোশে আলু দিলে অনেক মজা হয়, আপনারা দিয়ে দেখবেন। এখন দিব সেই আলু, এখন আবার একটু নাড়েচাড়ে দেই। এই তেল মশলার মধ্যে আলুটা মিশে যাবে, তারপরে দিব গরম পানি। গরম পানিটা দিয়ে 10-12 মিনিট আবার হবে, হওয়ার পরে গোস্তটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো দেখুন, জানি না আপনাদের কেমন লাগছে, আমি তো আশা করব ভালো লাগছে। দেখুন মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এই যে নিচে করে দিলাম, আর এভাবে 2 মিনিট থাকবে, তারপরে দিব গরম পানি ঝোল হিসাবে। সেটা খুব দেব না, মাখো মাখো। দর্শক আলুটা হয়ে গেছে কষানো, ওটা তো ভুনা করা আলু, খুব একটা সময় নেবে না। এখন আমি এর মধ্যে দিব গরম করে রাখা পানি, মানে ঝোল হিসাবে। আর দেব না, যথেষ্ট। এখন একটু নেড়ে দেই। এখন আলুগুলা এই গোশের মশলা ঢুকলে একদম মমের মতো গলে যাবে, খেতে অনেক ভালো লাগবে। এই ঝোলটুকুই দেব, খুব একটা ঝোল রাখবো না, মাখো মাখো করব। তো সেদ্ধর জন্য বা আলুগুলার মধ্যে মশলা ঢোকার জন্য যথেষ্ট হবে। ঢেকে দেই।
এই যে ফুটানো পানি দেওয়ার জন্য তরকারিটা থামেনি, তরকারিটা হচ্ছে। আর 5 মিনিট হবে। দর্শক, আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন একদম পারফেক্ট, মানে আমার যেমন প্রয়োজন তেমনই হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামাবো। তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবার ভালো থাকবেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, যেখান থেকে দেখছেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, ভালো থাকেন, ভালো আছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।